আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রচুর গরম পড়ছে, আর এই গরমে কোনো কিছু খেয়ে শান্তি পাওয়া যায় না, একমাত্র শরবত ছাড়া। শুধু শরবতটা খেলেই মনে হয় জানে একটু পানি আসছে, কলিজা ঠান্ডা হয়ে যায়। তো আজকে একটা এরকম কলিজা ঠান্ডা করা শরবত বানাবো। তো এই শরবতটা বানাতে প্রথমেই নিয়ে নিলাম তরমুজ। তো বেশ লাল ছিল তরমুজটা এবং খুবই মিষ্টি ছিল। তো তরমুজটাকে আমি প্রথমে টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। তো এইভাবে, আর তরমুজটা ফ্রিজেই রাখছিলাম যেন ঠান্ডা থাকে। তো ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কিন্তু খুবই ভালো লাগে, শরীরে অনেক পানির চাহিদা এই সময়। তো সবারই উচিত পরিবারের ছোট বড় সবাই মিলে যদি এরকম একটা শরবত খাওয়া যায় তাহলে খুবই ভালো। আর যারা অফিসে থাকে, সারাদিন অফিসে কাজ করে, অফিস থেকে ফেরার পরে এরকম একটা ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খুবই ভালো লাগবে, শরীর ঠান্ডা হয়ে যায়, মন প্রাণ জুড়ায় যায়। তো এই শরবতটা এত ভালো লাগছে। তো চলেন এটা কিভাবে তৈরি করছিলাম দেখাই নিই। প্রথমে এই টুকরা করা তরমুজগুলোকে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিব। তো যে পরিমাণে আপনি খাবেন ঠিক সেই পরিমাণে ব্লেন্ডারে নিয়ে নিতে পারেন তরমুজ টুকরা করে। তারপরে এর সাথে আমি মিশাই দিব সামান্য একটু লেবু। লেবুর উপকারিতা তো অনেক, আর এই গরমে কিন্তু লেবু খাওয়া আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো লেবুর সাথে দিয়ে দিব আমি বেশ কিছু পরিমাণ পুদিনা পাতা। আপনারা জানেন যে পুদিনা পাতার অনেক উপকারিতা আছে, অনেক ভিটামিন মিনারেলস সমৃদ্ধ। আর প্রয়োজন মতো পানি, যত গ্লাস বানাবেন ঠিক ওই পরিমাণে পানি দিয়ে নেবেন। আর এখানে সামান্য দিয়ে দিব লবণ, বিট লবণ, আর চিনি আপনাদের পছন্দ মতো স্বাদ মতো দিয়ে নিতে পারেন। আর এই তরমুজটা অনেক বেশি মিষ্টি ছিল, তাই আমি আর চিনি অ্যাড করি নাই, তবে আপনারা আপনাদের পছন্দ মতো চিনি অ্যাড করে নিতে পারেন। তারপরে এটা আমি একটু ছেঁকে নিব গ্লাসে, কারণ এর ভিতরে যে দানা দানা ছোট ছোট এগুলো তো আছেই, প্লাস অনেক বিচিও আছে। তো এগুলো হয়তো খাওয়ার সময় খেতে মুখে বাজবে, তাই আমি একটু ছেঁকে নিলাম। আর তারপরে ফাইনালি আমি একটু পরিবেশন করে নিব গ্লাসে। তো যেই গ্লাসটাতে আমি পরিবেশন করব সেই গ্লাসটা নিয়ে নিলাম, আর এখানে আমি সেই শরবতটা ঢেলে নিলাম। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার কালার আসছে। আমি একটা লেবুর পিস উপরে দিয়ে নিলাম জাস্ট ডেকোরেশনের জন্য। সাথে দিয়ে দিব বরফ টুকরা, যে কয় পিস বরফ টুকরা আপনি যতটুকু ঠান্ডা খাবেন ঠিক সেই পরিমাণে বরফ টুকরা দিয়ে নেবেন। আর এই তো একটা পুদিনা পাতা দিয়ে সুন্দর করে সার্ভ করে নেব। তো এই তো ঠান্ডা ঠান্ডা এরকম একটা শরবত কিন্তু অফিস থেকে আসার পরে খেলে খুবই ভালো লাগবে। আর এছাড়াও আপনি আপনার পরিবারের সবাইকে কিন্তু এরকম সুন্দর দেখতে এবং মজাদার শরবত সার্ভ করতে পারেন, খুবই ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সামনের দিকে এগিয়ে দিতে সাহায্য করবেন। তো এই তো আমার তরমুজের মহব্বতের শরবত, মহব্বতের মানুষকে খাওয়াইলে মহব্বত আরও বেড়ে যাবে।